হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় ভক্তগণ, কৃষ্ণবোধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলেই ভালো আছেন। আগামী 22/5/2024 রোজ বুধবার শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি এবং চতুর্দশী ব্রত। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে ভক্তবৃন্দ অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব দিবসে উপবাস ব্রত পালন করবেন। হরে কৃষ্ণ। তাহলে আসুন আমরা আজকে জেনে নিই ভগবান শ্রী নৃসিংহদেব কিভাবে পৃথিবীতে আবির্ভূত হলেন এবং শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে কি ফল অর্জন হয়। তাহলে আমরা জেনে নিই নৃসিংহদেবের আবির্ভাব কাহিনী, নৃসিংহ চতুর্দশী ব্রত মাহাত্ম্য। হরে কৃষ্ণ। প্রায় 1000টা ব্রত পালনে যে পূর্ণ হয়, একটা নৃসিংহ চতুর্দশী ভক্তি সহকারে পালন করলে তার সেই পূর্ণই অর্জন হয়। হিরণ্যকশিপু একদিন কঠোর তপস্যা করতে লাগলেন। বহু বছর এভাবে কঠোর তপস্যার পর তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করলেন এবং ব্রহ্মা তাকে দর্শন দিলেন। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্ব দেওয়ার জন্য, কিন্তু ব্রহ্মা বললেন, হে হিরণ্যকশিপু, তুমি যে বর চেয়েছ সেটা আমি দিতে পারবো না, কারণ আমি নিজেই অমর নই। তাই তুমি এমন বর চাওয়া থেকে বিরত থাকো এবং অন্য বর প্রার্থনা করো। তখন হিরণ্যকশিপু চিন্তা করল, আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন হিরণ্যকশিপু বর চাইতে লাগলেন যে, হে শ্রেষ্ঠ বরদাতা, আপনি যদি আমার অভীষ্ট বরই দান করতে চান তবে এই বর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী পথে ঘাটে, দিনের বেলা রাতের বেলা, ঘরে বাইরে, জল ভূমি আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা, এইসবের দ্বারা আমাকে বধ করতে না পারে এবং আমি ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হই, আমাকে এই বর দান করুন। তখন ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর শুরু হলো হিরণ্যকশিপুর অত্যাচার দেবতাদের এবং মানুষের উপর। তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে, অর্থাৎ শ্রী প্রহ্লাদ মহারাজের মাধ্যমে। প্রহ্লাদ মহারাজ যিনি হিরণ্যকশিপুর পুত্র। তখন ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করছিলেন। তখন পিতা হিরণ্যকশিপু তাকে বলতে লাগলো, তোমার ভগবান কে? তখন প্রহ্লাদ মহারাজ বলতেন, আমার ভগবান, আমার ভগবান। তখন এক পর্যায়ে হিরণ্যকশিপু ক্ষিপ্ত হয়ে বলতে লাগলো যে, আমি তোমার জন্মদাতা পিতা, তাই আমি তোমার ভগবান। কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল, না, তুমি আমার ভগবান না, আমার ভগবান বিষ্ণু, তিনি জগৎ পালক শ্রীহরি, তিনি জগতের পিতা ও বিধাতা। তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা, কিন্তু ভগবান আমার নিত্য পিতা। তখন হিরণ্যকশিপু তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, হাতির পায়ের নিচে দেয়, জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে, আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবানকে স্মরণ করতে থাকে। কথায় আছে না, মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না। তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না, তখন প্রহ্লাদ মহারাজকে কারাগারে নিক্ষেপ করলো, শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগলো, আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগলো। তখন হিরণ্যকশিপু এসে বলল, আজ তোকে কে বাঁচায় দেখি, তোর ভগবান কোথায় থাকে। তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মীদেবী বলল, হে প্রভু নারায়ণ, এখন কি হবে? প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে? হিরণ্যকশিপু তো অমরত্বের মতো বর লাভ করেছে, তাকে কে হত্যা করবে?
তোমার ভক্তকে রক্ষা করবে কে? তখন ভগবান বললেন, যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না, আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি। তাই ভক্তি তাকে হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করবে। তখন হিরণ্যকশিপুর বলল, তোর ভগবান কি এখানে আছে? প্রহ্লাদ বলল, হ্যাঁ, আমার প্রভু সর্বত্রই বিরাজমান থাকেন, এখানেও তিনি আছেন। এই বলে হিরণ্যকশিপুর সে ঘরের চৌকাঠের স্তম্ভে আঘাত করতে লাগে। তখন হঠাৎ সে স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব। হিরণ্যকশিপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন। সে ঘরেও না, বাইরেও না, ঘরের চৌকাটেও না, কোনো নর না, মানুষ না, পশু না, কোনো অস্ত্রের দ্বারা না, সকালেও না, রাতেও না, জলেও না, মাটিতেও না, আকাশেও না, অর্ধেক পশু ও অর্ধেক মানুষ রূপী গোধূলি লগ্নে, অর্থাৎ অর্ধেক দিন ও রাতের মানে সন্ধ্যায় নখের দ্বারা বধ করা হয়েছে। ভক্তের ডাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে। এমনকি ভগবানের এই রূপ দেখে দেবতারাও ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। এই কি রূপ! হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি। ভগবানের এই রূপকে দেবতারা পর্যন্ত শান্ত করতে পারেনি। তখন দেবতারা বলল, একমাত্র একজন পারে, যে হলো ভক্ত প্রহ্লাদ। তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব প্রার্থনা করতে লাগে। তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে, হে ভক্ত প্রহ্লাদ, আমি তোমাকে দর্শন দিয়েছি, এখন তুমি একটি বর চাও, প্রার্থনা করো আমার কাছে, আমি তোমাকে বর দেব। তখন ভক্তের কি আর চাওয়ার আছে? যে জগতের প্রভু, তার সামনে তবু ভগবান বলল, তুমি একটা বর চাও, যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি। তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগলো, প্রভু, তুমি আমার পিতাকে মুক্তি দাও, যেহেতু তিনি আমার জড়জগতের পিতা। তখন ভগবান বলল, হে ভক্ত প্রহ্লাদ, তথাস্তু, কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না। যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে, তার 21 কুল উদ্ধার হবে, পিতৃকুলের 10 কুল, মাতৃকুলের 10 কুল ও নিজের 1 কুল মুক্তি লাভ করবে। এই নৃসিংহ ব্রত যে পালন করবে সঠিকভাবে, সে জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্তি পাবে। হরে কৃষ্ণ। জয় নৃসিংহদেব। এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশালী হয়, তেজস্কামী তেজ লাভ করে, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। ভক্তিতে বিশ্বাস এই মাত্র চাই, সংসার জনিতে নাহি কোনো আর বস্তু তাহার উপর। জয় ভগবান নৃসিংহদেব কি জয়। জয় প্রহ্লাদ মহারাজ কি জয়।